বন্ধগুলো চলছে না কেন, দুর্নীতি করলো কারা, এবং এই যে সেই অজুহাতে এখন যে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে, আমাদের জন্য নতুন কি কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করেছে, সেই উত্তর আমরা সরকারের কাছ থেকে চাই। বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা ছাত্ররা যারা ছিলাম তাদের থেকেও একটা বিরাট অংশের জনগণ ছিল, তরুণরা ছিল, যারা এখানে বিভিন্ন ছোটোখাটো অফিস আদালতে চাকরি করে, বিভিন্ন কলকারখানায় চাকরি করে, বেকারিতে চাকরি করে, শপিং মলের দোকানে চাকরি করে, তারা কিন্তু এখানে জীবন দিয়েছে। তাদের জীবনের যে সংকট, সেই সংকট যাতে এখানে সমাধান হয়, সেই সমাধানের লক্ষ্যেই তারা এসেছিল গণঅভ্যুত্থানে এবং তারা যোগ দিয়েছিল, জীবন দিয়েছিল। অথচ তাদের সেই যে কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা এখানে করা হয়নি, বাদবাকি সব কিছু হয়েছে। এখানে অভ্যুত্থানের নেতারা এমপি মন্ত্রী হয়ে বসে আছেন, কিন্তু তাদের মুখে আপনারা শুনবেন না যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা কি করা হচ্ছে। এই যে পার্লামেন্ট হচ্ছে, অধিবেশন হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি, জনগণের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এখানে অধিবেশন হচ্ছে, কিন্তু সেই অধিবেশনে কি আলোচনা হচ্ছে? সেই অধিবেশনগুলোতে কেন এই যে পাটকল সরকারিভাবে না নিয়ে এই যে ব্যক্তি মালিকানা লিজ দেওয়া হবে, সেগুলো নিয়ে কেন আলোচনা করা হয়নি? কেন সেখানে ডিবেট করা হয়নি? ফলে আমরা বুঝতে পারছি যে এই যে সরকার এখন বর্তমানে অধিষ্ঠিত রয়েছে, কিংবা বিরোধী দলেও যারা রয়েছে, তারা এখানে জনগণের কোনো স্বার্থের জন্য তারা বসেনি, কিংবা তারা জনগণের স্বার্থমূলক যে কাজ, সেই কাজ তারা করছে না। তারা কেবলমাত্রই বিগত সরকারগুলোর মতো নিজেদের পকেটের দিকে তাকাচ্ছে। ফলে আমরা এই সমাবেশ থেকে স্পষ্টতই বলতে চাই যে বিগত সরকারগুলোর অবস্থা কি হয়েছে আপনারা জানেন, সুতরাং সেই পথে আপনারা হাঁটবেন না। জনগণের যে অধিকার, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের চিকিৎসার অধিকার, জনগণের বাসস্থানের অধিকার এবং জনগণের শিক্ষার অধিকার, এই সমস্ত অধিকারকে সমুন্নত রাখতে এখানে রাষ্ট্র এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং সেই উদ্যোগ নিতে গিয়ে সরকারকে যা যা করতে হয়, সেই কাজে সরকারকে এখানে এগিয়ে যেতে হবে। কিন্তু তার বিপরীতে যদি আমরা দেখি যে এই যে ব্যবসায়ীদের সঙ্গে মিলেমিশে ব্যক্তি মালিকানার সমস্ত সরকারি কলকারখানাগুলোকে দেওয়া হবে, তাহলে কিন্তু ছাত্র সমাজ এই যে কর্মসংস্থানের দাবিতে যারা রাজপথে নেমেছিলাম, তারা কিন্তু চুপ করে থাকবো না। এই যে কর্মসংস্থানের অভাবে আমাদের ছাত্র তরুণরা যে আত্মহত্যা করছে, সেই দিকে সরকারের কি কোনো নজর আছে? আমরা দেখতে পাই যদি কোনো ছাত্র এখানে আত্মহত্যা করে, তাহলে বলা হয় যে হতাশায় ছিল, এই ছিল, সেই ছিল, মাদক আক্রান্ত ছিল। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে তাদের